গোপন খবরের ভিত্তিতে শুক্রবার রাত 7টা নাগাদ এক বাংলাদেশিকে আগরতলা রেল স্টেশন থেকে আটক করে রেল পুলিশ। জিআরপি থানার ওসি তাপস দাস জানান, তার নাম ইব্রাহিম সরকার, বাড়ি বাংলাদেশের ঢাকা বিভাগের লালবাগ থানা এলাকায়। সে অবৈধ উপায়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে। আগরতলা জিআরপি, আরপিএফ এবং গোয়েন্দা বিভাগ মিলে রেল স্টেশনের সমস্ত প্রবেশ পথের মুখে উৎপেতে বসে। সন্ধ্যা 6টা নাগাদ 4 বাংলাদেশি এবং 2 টাউটকে প্রথমে অ্যারেস্ট করা হয়। তারপর সন্ধ্যা 7টা নাগাদ অ্যারেস্ট করা হয় ইব্রাহিম সরকারকে। প্রাথমিক জিজ্ঞাসায় সে বলে কলকাতা হয়ে মুম্বাই যাবে। জিআরপি থানার অফিসারের টিম তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ চালায়। এ নিয়ে আগরতলা জিআরপি থানায় একটি মামলা গ্রহণ করা হয়। অ্যাকচুয়ালি গতকালকে আমাদের কাছে গোপন খবর ছিল যে কিছু বাংলাদেশি লোক আমাদের রেল স্টেশন ইউজ করে যে দূরপাল্লার ট্রেনগুলো আছে এগুলি দিয়ে বাইরে যাওয়া তারা প্ল্যান করছিল। তো আমরা সেই সুবাদে আমরা সকাল থেকেই আমরা বিএসএফ, আগরতলা জিআরপি থানা, আরপিএফ এবং আমাদের যে আরো সিস্টার এজেন্সি আছে, আমরা সবাই মিলে আমরা যে আগরতলা রেল স্টেশনের যে এক্সিট এবং এন্ট্রি পয়েন্টগুলো আছে সবগুলিতে আমরা এক প্রকার নাকা পয়েন্টের মতো আমরা বসে যাই। তো আমরা গতকালকে সকালবেলা প্রায় 6টার দিকে আমরা 4 জন বাংলাদেশি এবং 2 জন যে বাংলাদেশি টাউট আমরা অ্যারেস্ট করেছি এবং রাত্রেবেলা আমরা একজনকে অ্যারেস্ট করেছি এবং দুই কেস হয়েছে আমাদের আগরতলা জিআরপি থানাতে। এবং যাদেরকে সকালবেলা অ্যারেস্ট করেছে কালকে আমরা ওনাদেরকে মহামান্য আদালতে প্রেরণ করেছি এবং এর মধ্যে আমরা একজনকে রিমান্ডও পেয়েছি এবং যিনি গত রাত্রেবেলা অ্যারেস্ট হয়েছেন আজকে আমরা ওনাকে মহামান্য আদালতে প্রেরণ করব এবং ওনাকেও পুলিশ রিমান্ড চাবো। তো অ্যাকচুয়ালি তারা অবৈধ উপায়ে আমাদের ভারত বাংলাদেশের যে বর্ডার আছে ওগুলি ক্রস করে এখানে এসছে। তো এই সুবাদে আমরা কেস নিয়েছি ওনাদের, যার মধ্যে যে নতুন অ্যাক্ট আছে বিএনএস অ্যাক্ট এবং ফরেনার অ্যাক্ট এবং আইপিপি অ্যাক্ট এগুলি আছে। তো আর যারাই তাদেরকে সাহায্য করছে বা বিভিন্নভাবে হেল্প করছে টাকার বিনিময়ে, আমরা অবশ্যই তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনব।